আপনার তার যদি ছোট হয়, আপনার ভূমির তার যদি ছোট হয়, সেই তারকে আমি বড় করে দিব। আপনারা আমাদেরকে দয়া করে সহযোগিতা করুন। আপনারা যেভাবে সবসময় সহযোগিতা করতেন, হাতি ভাইয়ের প্রতি সম্মান রেখে হাতি ভাইয়ের এই লড়াইকে চালিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদেরকে আপনারা কাইন্ডলি সহযোগিতা করেন। আপু, এই বোনটা কেউ হাতে রাখে। পিছন দিয়ে নিয়ে যান, ঢাকায় নিয়ে যান। আমরা শুরু করছি, কারণ হচ্ছে এটা আপনাদের ভাইদের, নিজেদের ভাইদের কন্ট্রোলিং নাই। শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে বিকাল ৩টার যে বিক্ষোভ মিছিল, সেটি শাহবাগ থেকে এখন শহীদ মিনারে এসে অবস্থান করছে। আমরা আপনাদেরকে মাইক অ্যাঙ্গেল করো, সোজা ধরলে তো ঘের ঘের করবে। ভাইরা আমার সামনে, ভাইরা কথা খুব পরিষ্কার, আমার সামনে এবং পিছনে কেউ দাঁড়াই থাকবে না। আমার সামনেও কেউ দাঁড়াবে না, আমার পিছনেও কেউ দাঁড়াবে না। সবাই বসেন, সবাই বসেন, সবাইকে আমি দাঁড় করাই দেবো। যখন যার কথা বলবার দরকার হবে সবাই দাঁড়াবে। বসেন, সবাই বসেন, সামনে পেছনে কেউ দাঁড়াবে না। আমার সামনে এবং পিছনে কেউ দাঁড়াবে না, আমার ডানে এবং বামেও কেউ দাঁড়াবে না। সবাই বসবে, সবাই বসবে, আমার সামনে পিছনে ডানে বামে সবাই বসবে, কেউ দাঁড়াই থাকবে না। বসেন, সবাই বসবে। সাংবাদিক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার ভাইয়েরা বসে যাচ্ছে, আপনারা পিছনে গিয়ে দাঁড়ায় যান। আমার ভাইয়েরা আপনার পিছনেই বসতেছে, আপনারা একটু পিছনে গিয়ে দাঁড়ায় যান। এই যে দেখেন সবাই বসে গেছে, আপনারা পিছনে গিয়ে দাঁড়ান। সবাই বসে গেছে, আপনারা পিছনে গিয়ে দাঁড়ান। প্রিয় ভাইয়েরা, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চ দুপুর 12টায় একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 3টি দফা ঘোষণা করেছি। প্রথমত, উসমান হাদি, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের বিচারের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং তদন্তের জন্য FBI থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা, আপনারা এই খুনের পিছনে কারা কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত আপনারা সেটাকে পরিষ্কার করতে পারেন নাই। সুতরাং আপনাদের কি কি অপরাধতা রয়েছে এটা পরিষ্কার করবার ক্ষেত্রে কোথায় কোথায় আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, কে কে আপনাদেরকে এই কাজে বাধা দিচ্ছে, তাদের নাম বলে তারপর আপনাকে পদত্যাগ করতে হবে,
তার আগে কোনো পদত্যাগ করবো না। প্রিয় ভাইরা, এই তিনটে দাবির জন্য আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য তাদেরকে 24 ঘন্টা বেছে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা তারা আপনাদের এই মিডিয়াকে ডেকে বলবেন যে তারা এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। যদি তারা গতকালকে যে কার্যক্রম ঘটিয়েছে তার মতো দুঃসাহস দেখায়, তারা যদি নিজেরা উপস্থিত না থেকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ায়, তাহলে আমরাও এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ারে থাকবেন না। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আজকের বিক্ষোভ পরবর্তী যেই সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসলিম জুনাকে। আপনারা জানেন আজকে আমরা সকাল 12টায় আমরা আমাদের 3 দফা ঘোষণা করেছি এবং সেই 3 দফার সাথে সাথে আমরা 24 ঘন্টা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছি। গত 11 দিন যাবত আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি। আমাদের এমন ক্রাইসিস, আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমার কিসের এত ঠেকা পড়ছে যে এই সরকার আমারে বাঁচায় রাখতে হবে যখন আমার ভাই কবরে? আমার কিসের এত ঠেকা পড়ছে যে কোথায় কি স্যাবোটেজ হবে সেটার দায় সরকার নিবে না বলে আমাকে জনগণকে শান্ত রাখতে হবে? জনগণ তো আমাদেরকে ভুল বুঝতেছে। আপনারা কেউ তো আমাদের চেয়ে বেশি উসমান ভাইকে ভালোবাসেন। আমরা গত 1 বছর ধরে এই মানুষটা, আপনারা যেই মানুষটাকে গত 1 সপ্তাহ যাবত চিনেন, যার জীবনে জেনে আপনারা এতখানি ব্যথিত যে এখন 11 দিন হয়ে যাওয়ার পরেও আপনারা রাজপথ ছাড়তে পারতেছেন না। উসমান হাদির এই যে 10-11 জনের যে কোর টিম, তার যে ইনকিলাব মঞ্চ, তাদের ভালোবাসা আপনাদের চেয়ে বেশি না? এই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে এই এক শর্তে, যাতে সেই উদ্দেশ্যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। যে আওয়ামী দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয় সেটা আমরা হতে দিচ্ছি না। মানে এই না যে আমাদের কোনো ঠেকা আছে এই সরকারকে সরকারে এখনো বসে রাখবো আমরা। এই আমাদের বার্তা খুবই স্পষ্ট। আমরা এই যে বললি পদত্যাগ চাই, নামাবো, এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ অস্থিতিশীল না হয়, নির্বাচন না হয়। যদি আমার ভাইয়ের বিচার হয়, আমার কিসের ঠেকা এই সরকারকে? যে সরকার বিচার করতে পারে না সে নির্বাচন করবে, এটার কিসের বিশ্বাস? আর আইন উপদেষ্টা, আপনি 90 দিনের কিসের ভুগিচুকি বুঝান? আপনার ক্ষমতা আছে কয়দিন? আপনি তো থাকবেন আর 1 মাস, আপনি 90 দিনে কেমনে কথা বলেন? আপনাকে 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সাথে যে খুনিরা শুধুমাত্র সুতার ফয়সাল, সে একেবারে শেষ গুটি, যে শেষ কার্য ঘটিয়েছে, এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তারা এই কাজ ঘটিয়েছে। তাদেরকে যত দ্রুত সম্ভব, এই যে মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে সব তথ্য ছিল আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে, সব তথ্য তাদের কাছে ছিল। তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দূষণরা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসে রাখবো। লাইফটাইম বার করবে এই সরকারের যে সব এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে, আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের
আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায়। না, আপনাকে আমরা পালাইতে দিব না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজ করে আপনি এসব কাজ করতে পারেন। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী, আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল সুলতান একমাত্র না, তাকে কোনো বন্দুকযুদ্ধের মাধ্যমে দেখতে চাইলে সে বিদেশে থাকলে দেশে আনতে হবে। এবং বারবার বলছি, পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যা আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাদের এই যে কার্যক্রম সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই স্যাবোটেজগুলো কারা করে আপনারা জানেন না? জানেন না কারা কারা বিভিন্ন এর মধ্যে ঢুকে সহিংসতা তৈরি করে আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়, আপনারা জানেন না? বাংলাদেশের জনগণ কি তাদের এই স্যাবোটেজের মধ্যে পা দিবেন? আপনারা বিচার নিশ্চিত করে যাবেন। সেই একই সাথে কোন স্যাবোটেজের দায় ইনকিলাব মঞ্চ বা বাংলাদেশের কোনো জনগণ নিবে না। এটা সেই এজেন্সি করে যারা হয়তো সেই বিচার হইতে দিতে চায় না, যারা হচ্ছে এই বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চায়, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিতে চায়। আমরা তাদের স্যাবোটেজের কোনো পা দিব না। একই সাথে রাজপথও আমরা ছাড়বো না। আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে তারপর রাজপথ ছাড়বো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের আসাদুজ্জামান আসাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভয় পাওয়ার কিছু না, আমি আজকে গালি দিব না। আপনাদের মাইন্ডসেট হয়ে গেছে আমি গালি দিব। গালি যখন প্রয়োজন হবে তখন গালি দিব। সরকার চিন্তা করতেছে ইনকিলাব মঞ্চের মাথায় লবণ রেখে বড়ই খাবে, সেটা হইতে দেওয়া যাবে না। আমার ভাই গেছে, আন্দোলন চলবে, কিন্তু হাদি ভাই কখনো কোনোদিন এই 16 মাসে একটা আন্দোলনে একটা কোনো কিছু ভাঙচুর করতে আমাদের সেই শিক্ষা দেয় নাই। এর মানে এই না আমরা চুপ করে বসে থাকবো। ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে। আগে আদি ভাইয়ের হত্যার বিচার হবে, তারপরে নির্বাচন। সময় যখন আসবে, অতি দ্রুত সময় আসতেছে, আপনারা এই হত্যার বিচার দায় সম্পন্ন করেন, নাইলে এক দফা এই সরকারের পতন, এক দফা। আমার হাদি ভাই এখন একটা না, 18 কোটি এখন আমার হাদি ভাই। সরকার যদি নিজের গতি ঠিক রাখতে চান, নির্বাচন এজেন্ডা ঠিক রাখতে চান, সবার আগে অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যার বিচার দায় কমপ্লিট করেন, তারপরে নির্বাচন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি ভাইকে হারিয়ে আমরা সবাই বিধ্বস্ত। আমরা আসলে ওসমান হাদি ভাইয়ের দেখানো যে পথ, ইনসাফের লড়াই, এর বাইরে আসলে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলে গেছেন, এই ইনসাফ কি শত্রুকে ক্ষমা করে দেয়া নাকি শত্রুকে বিচারের মুখোমুখি করা? শত্রুকে বিচারের মুখোমুখি করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ। যেই দালান থেকে বাংলাদেশে ফেসিবাদ জন্ম নেয়, সেই দালানকে গুঁড়িয়ে দেয়াই হচ্ছে সব থেকে বড় ইনসাফ। যেইখান থেকে হাদি ভাইকে হত্যার পরিকল্পনা হয়, সেটাকে গুঁড়িয়ে দেয়াই হচ্ছে সব থেকে বড় ইনসাফ। ইনসাফ মানে সুশীলতা না। অনেকে এটার ভুল ব্যাখ্যা করে যে হাদি ভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন। শত্রুর সাথে ইনসাফ হচ্ছে ও যেইভাবে গুলি করছে, ওর মাথা ওইভাবে গুলি করে উড়িয়ে দেওয়া। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা একমত নই। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য
আমাদেরকেও যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। এই কথা হাদি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই, তিনি আমাদেরকে তিলে তিলে এইভাবেই তৈরি করে গেছেন। সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না। কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয়, আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাই তো গুলি করা হয়েছে আছে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে এই ফোন করে দিয়ে গেছে। তথ্যের দরকার ছিল, ওকে ঠিক আছে, তাদেরকে তুলে আনছেন, ঠিক আছে। এখন পর্যন্ত মানে ফাজলামিরা দেখেন, একটু আগে দেখলেন যে একটা করছে, সংবাদ সম্মেলন করছে, বলতেছে যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনি নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না, তার গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এই সরকার বলতেই খালি ডক্টর ইউনূস। 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে। কারণ সকলের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস এসেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে। আপনাদেরকে একটা ভুল বোঝানো হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে। ছাত্ররা এই সরকার গঠন করে নাই, ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এরপরে আপনারা এসে উড়ে এসে জুড়ে বসেছেন। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ শপথ ঘোষণা করছি। আগামীকাল বিকাল 3টায় শহীদ হাদি চত্বরের শাহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাদি ভাই যার জন্য লড়াই করেছেন, তিনি জুলাই যার জন্য আন্দোলন করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদ শপথ করবে বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদি চত্বরে বিকাল 3টায় সকলকে শহীদি শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বেগবান করার জন্য আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনগণ সবাইকে একটা আহ্বান জানাচ্ছি। সবশেষ একটা কথা, শহীদের পরিবার আপন ভাই যিনি একজন রিক্সায় ছিলেন ভাইয়ের সাথে, ভাই প্রচন্ড ট্রমাটাইজড। ভাই আমাকে বলছে ফোন করে যে তুমি যে যাবে আমাকে আসতে বলো দেশে, ওরা যে আমাকে গুলি করবে না সেই নিশ্চয়তাকে তুমি দিতে পারবা?
আমি বলছি ভাই আপনার ভাই শাহাদাতের জন্য শাহাদাতের এই তামান্না নিয়েই আন্দোলন শুরু করছে। সুতরাং এই শাহাদাতের তালিকায় যদি আপনার অন্তর্ভুক্তি দরকার হয় আপনার সেজন্য হলেও আসতে হবে। এরপরে সে এই বাংলাদেশে এসেছে। এই মুহূর্তে অনুরোধ করছি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বড় ভাই শরীফ ওমর ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সম্মানিত বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই। 12 ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে হাদির পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্য, সারা বাংলাদেশের মানুষজন কাইন্ডস অফ ট্রমাটাইজড অবস্থায় ছিল। আমরা সেই শোক কাটিয়ে এখন রাজপথে আজকে প্রথম প্রোগ্রাম করলাম। আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই যে হাদির জানাজায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না, কোনো ওয়েল অর্গানাইজ ছিল না। প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দরদের জায়গা থেকে হাদির জানাজায় এসেছে। আমরা শহীদ পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি চেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। 24 ঘন্টার ভিতরে ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, যদি 24 ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে, পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর থেকে হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোন ধরনের এজেন্সি দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। কোন ধরনের প্রলোভন দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি। এই মুসলিম বঙ্গের মানুষের মুক্তির জন্য, ইনসাফের জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। প্রিয় সংগ্রামী জনতা, আগামীকাল বিকাল 3টায় হাদি চত্বরে আপনাদের সকলকে শহীদি শপথে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ চলো রে চলো, আগুন জ্বালো চলো রে চলো, আগুন জ্বালো আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা রায়ের দালালেরা হুঁশিয়ার সাবধান হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত নজরুলের রক্ত পিতা যেতে দেব না দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় আমরা সবাই হাতি হব, যুগে যুগে ধরে যাব গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব আমরা সবাই হাতি হব, যুগে যুগে কথা কব যুগে যুগে লড়াই হবে। আমরা সবাই হাদি হব দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় রক্তের বন্যায়। ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে, আমার
সংগ্রাম সংগ্রাম ক্ষমতার জনতা 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 দালালিদের রাজপথ 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 গোলামি না ইনকিলাব 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশে এই মুহূর্তে আমার পিছনে বাংলাদেশের ছাত্র জনতা যারা অগ্রসেনানী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি অশেষ